যেই নিজেকে মুসলমান ভাবে, নিজেকে যে মুসলমান বলে স্বীকার করে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, কেননা বাচ্চাদের থেকে কলম উঠানো, এদের আমল নামা এখনো শুরু হয় নাই, বিদায় এদেরকে সম্বোধন করা ভুল হবে। বিদায় যে যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান, যে আমি মুসলমান, তার সবচেয়ে বড় পাওয়া মানুষ দুনিয়াতে পায়। কেউ টাকা পায়, কেউ সম্পত্তি পায়, কেউ আধিপত্য পায়, কেউ এটা পায়, কেউ সেটা পায়, ঘর পায়, বাড়ি পায়, গাড়ি পায়, পদ পায়। আবারও বলতেছি, যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওয়া এইগুলা না। এই দুনিয়ার ছোট জীবনের পাওনা তার পাওনা না, তার আসল পাওনা হলো আল্লাহকে পাওয়া। যে নিজেকে মুসলমান ভাবে তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বোঝেন? আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে, মানুষ জন্ম নেয় অসহায়। মানুষ যখন জন্ম নেয় না, তখন বিলকুল মানুষ অসহায় থাকে। অসহায় বোঝেন তো? সত্য তো? অসহায়ত্ব, এই অসহায়ত্ব দূর হয় কি দিয়া বলেন? কি দিয়া দূর হয়েছে? মানুষ যে অসহায় মার পেটের থেকে জন্ম নেয়, আজকে যে আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আমি বসে আছি, উনি বসে আছে, যুবক বসে আছে, বৃদ্ধ বসে আছে, নারী বসে আছে, এই অসহায়ত্ব দূর হইল কি দিয়া? ওই আল্লাহ দিয়া দূর হয়েছে। আল্লাহ দিয়া। আল্লাহ যদি দূর না করতেন, তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়া এরকম টেকনোলজি নাই যে একটা মার পেটের থেকে জন্ম নেওয়া বাচ্চার অসহায়ত্ব দূর করে দেখাবে। আছে নাকি? এতক্ষণ বললেন না কেন যে আপনার অসহায়ত্ব কে দূর করছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই একটা জন্ম নেওয়া শিশুর অসহায়ত্ব দূর করা। কোনো মেশিন নেই। সারা দুনিয়ার টাকাও যদি খরচ করেন, তারপর একটা শিশুর অসহায়ত্ব দূর করে দিতে পারবেন না, যদি আল্লাহ দূর না করে। প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ দিব, বুঝবেন? হ্যাঁ, দুনিয়া না বড় উন্নত? উন্নত না এখন? না উন্নত না? এখন দুনিয়া স্মার্ট, ঠিক না? খালি ডিজিটাল না, স্মার্ট দুনিয়া, ঠিক না? কিন্তু আপনাকে বন্দরে আসে নাকি এতটুক? আসে এতটুক? কি এটারে কি বলে? বাওনা নাই? শর্ট ফিগার নাই? না নাই? নাই? বাংলাদেশে নাই? আমেরিকায় নাই? একটু লম্বা বানায় দেখায় দেখ না। বলেন, লম্বা বানায় দেখায় দিতে পারবে? হ্যাঁ, তাহলে বাওনা বাওনা থাকতো কেন? ও তো লম্বা হয়ে যেত, ঠিক না?
তাহলে বোঝা গেল আল্লাহ এক জায়গায় বুঝাইছেন যে অসহায়ত্ব আমি দূর করছি, বিদায় তোমার অসহায়ত্ব দূর। তুমি যে মার পেটের থেকে অসহায় আসছিলে, নিঃস্বয় আসছিলে, নিঃস্বয়, তোমার কাছে কিচ্ছু ছিল না, দাঁতও ছিল না যে কাটবে, বাকশক্তি ছিল না যে বলবে, দৃষ্টি শক্তি ছিল না যে দেখবে, শ্রবণ শক্তি ছিল না যে শুনবে, ব্রেন ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, দিল ছিল চিন্তা করার ক্ষমতা ছিল না, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ছিলাম এতটুক। কি এতটুকুই তো? হ্যাঁ না, বন্দরের গুলা বিলকুল 10 ফিট হয়ে বাইরে, 6 ফিট তাও না, 5 ফিট তাও না, ছিলাম এতটুকু। ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ,